আজ যার কথা বলবো তিনি 2016 সালের মে মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিম্নমানের ও লজ্জাহীন বলে বিতর্ক সৃষ্টি করেন। দাবি করেন তারা ছেলেদের সঙ্গ পেতে সর্বদা উদ্গ্রীব। সেই মেয়েগুলি মোটেই সমর্থনযোগ্য নয়, যারা নিজে ইচ্ছা করে কারো গায়ে পড়ছে, অন্যকে দোষ দিচ্ছে গিয়ে। খুব বেহায়া মেয়েগুলো। এক বক্তৃতায় তিনি গরুর মাংস খাওয়া বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে বলেন, রাস্তায় গরুর মাংস খাওয়ার বদলে বাড়িতে গিয়ে কুকুরের মাংস খান। লোকেরা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খায়, আমি বলি কুকুরের মাংসও খাও, শরীর ভালো থাকবে। 2019 সালে অগাস্ট মাসে টিএমসি কর্মীদের হাতে বিজেপি কর্মীদের যে নিপীড়ন হয় তার জবাবে তিনি বলেন যে টিএমসি কর্মীদের পরিবার নিশ্চিহ্ন করে দেব যদি তাদের হত্যা করা শুরু করি। 6 ফুট নিচে পাঠিয়ে দেবো মাটি খুঁড়ে। 2019 সালের নভেম্বর তিনি বিদেশি গরুকে মাসি ও ভারতীয় গরুদের দুধে সোনা আছে বলে মন্তব্য করে বিতর্কে জড়ান। ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে, সেজন্য দুধের রং একটু হলদে হয়। সিএএ বিরোধী বুদ্ধিজীবীদের তিনি শয়তান ও পরজীবী বলে আক্রমণ করেন। 2020 সালের মার্চ মাসে তিনি দাবি করেন যে গোমূত্র পান করাতে কোনো ক্ষতি নেই। তিনি এটা পান করেন, এটা স্বীকার করতে তার কোনো দ্বিধা নেই। করোনা ভাইরাস ছেড়ে যেতে গোমূত্র পান করা কার্যকর। গরুর দুধে সোনা পাওয়া যায় বলেও সম্ভাবনা প্রকাশ করেন। বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে কার কথা বলছি। বিতর্ক যার পিছু ছাড়ে না, বিতর্ক এবং তিনি আজীবনকাল একে অপরের পরিপূরক। দিলীপ ঘোষ আসলে কে? এই দিলীপ ঘোষ সেই কথাই বলবো। নমস্কার, আমি অরিজিৎ। দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের একজন আলোচিত ও প্রভাবশালী রাজনীতিবিদ, যিনি ভারতীয় জনতা পার্টির একজন গুরুত্বপূর্ণ মুখ হিসেবে রাজ্য রাজনীতিতে পরিচিতি লাভ করেন। 1964 সালের 1 আগস্ট পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করা দিলীপ ঘোষ ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী ভাবধারার রাজনীতির সঙ্গে যুক্তই ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর সঙ্গে যুক্ত থেকে সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করেন, যা পরবর্তীকালে তার রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংগঠক হিসেবে তার দক্ষতা এবং মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা তাকে দ্রুত রাজনৈতিক এবং বিজেপি রাজ্য রাজনীতিতে উত্থান ঘটাতে সাহায্য করেছিল। 2015 সালে তিনি বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি নিযুক্ত হন, যা ছিল তার রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড়। তার নেতৃত্বে দলটি রাজ্যে সাংগঠনিকভাবে শক্তিশালী হয় এবং গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। দিলীপ ঘোষ বিশেষভাবে আলোচনায় আসেন 2019 সালের লোকসভা নির্বাচনের সময়, যখন তার নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিজেপি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন এবং সাংসদ হন। এই জয় শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যই ছিল না, বরং পশ্চিমবঙ্গে বিজেপির বিস্তারের প্রতীক হিসেবেও দেখা হয়েছিল সেই সময়। তার বক্তৃতার ধরন সরাসরি এবং স্পষ্টভাষী, যা সমর্থকদের কাছে জনপ্রিয় হলেও অনেক সময় বিতর্কের জন্ম দেয়। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তার মন্তব্য সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং সমালোচনাও কুড়িয়েছে। তবে তিনি বারবারই নিজেকে একজন আদর্শবাদী ও জাতীয়তাবাদী নেতা হিসেবে উপস্থাপন করেছেন। বারবার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে দিলীপ ঘোষ কঠোর অবস্থানের জন্য রীতিমতো পরিচিত। আইন শৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা, নাগরিকত্ব সংশোধনী আইন এবং অন্যান্য জাতীয় ইস্যুতে তিনি দলীয় অবস্থানকে জোরালোভাবে সমর্থন করেছেন। তার মতে পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটানো প্রয়োজন এবং সেই লক্ষ্যেই তিনি বারবার কাজ করেই যাচ্ছেন। রাজ্য সভাপতি থাকাকালীন সময়ে তিনি তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনামূলক অবস্থান নেন এবং বিজেপিকে প্রধান বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যান। তার ব্যক্তিগত জীবন তুলনামূলকভাবে সাদামাটা। তিনি নিজেকে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত একজন রাজনৈতিক কর্মী হিসেবে বারবার তুলে ধরেন। সাংগঠনিক বৈঠক, জনসভা এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি তার রাজনৈতিক জীবনের বৈশিষ্ট্য। সমর্থকদের মতে তিনি মাঠে নেমে কাজ করতে পছন্দ করেন এবং সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ রাখাতে তিনি বিশ্বাসী।
অন্যদিকে সমালোচকদের মতে তার কিছু মন্তব্য অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে এবং রাজনৈতিক উত্তেজনাকে বাড়িয়ে তোলে। সময়ের সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ রাজনীতির এক পরিচিত মুখে পরিণত হন। রাজ্য সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর পরও তিনি দলের কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। তার রাজনৈতিক যাত্রা মূলত সাংগঠনিক কর্মী থেকে রাজ্যের শীর্ষ নেতৃত্বে পৌঁছানোর এক উদাহরণ হিসেবে ধরা যেতে পারে। সমর্থকদের কাছে তিনি দৃঢ়চেতা ও স্পষ্টবাদী নেতা, তার বিরোধীদের কাছে বিতর্কিত ব্যক্তিত্ব। এই দ্বৈত পরিচয়ের মধ্যে দিয়েই তিনি তার রাজনৈতিক অবস্থান তৈরি করে চলেছেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের আলোচনায় দিলীপ ঘোষের নাম তাই উল্লেখযোগ্যভাবে উচ্চারিত হয় এবং ভবিষ্যতেও রাজ্যের রাজনীতিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ থাকবে। অনেকেই মনে করেন এই গুরুত্বপূর্ণতা প্রাসঙ্গিক। দিলীপ ঘোষ সম্পর্কে আপনার কি মত জানান আমাকে কমেন্ট করে। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।